ওয়ালাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পরে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার যে রেসিপিটি শেয়ার করছি তার নাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা। বর্তমানে পেঁয়াজের দাম খুবই সস্তা, তাই আপনারাও চট করে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এই চিকেন দো পেঁয়াজা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি পোলাওয়ের সাথে এই রেসিপিটি রেখেছিলাম, সাথে ইলিশের ডিম সহ ইলিশ মাছ ভাজা, কাঁচামরিচ এগুলো দিয়ে পরিবেশন করেছিলাম। খিচুড়ির সাথে হলে আরও মজা হতো হয়তো বা। যাই হোক, এই রেসিপিটি তৈরি করতে আমি 1.5টার মতো মুরগি নিয়েছিলাম। মুরগির বুকের মাংস, রান এগুলো নিয়েছিলাম, আর সাথে 20 থেকে 25টি আমি পেঁয়াজ নিয়েছি 4 ভাগ করে। যেহেতু দো পেঁয়াজা করব, সেই জন্য আমার এই রকম একটা প্রস্তুতি ছিল। চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি কী কী দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, যেহেতু আমি এর ভেতরে সয়া সস দিব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু ভিন্ন স্বাদ আনার জন্য ওয়েস্টার সস ইউজ করছি। আসলে মুরগির মাংসের আলাদা যে একটা গন্ধ থাকতে পারে, সেই গন্ধকে কাটিয়ে ওঠার জন্য আমি এই ওয়েস্টার সস, সয়া সস ইউজ করছি। এবার ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। সেই জন্য খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেল, এখন রেস্ট দিচ্ছি। আর ফিরে এলাম রান্নায়। এই রান্নাতে আমি সয়াবিন তেল ইউজ করেছি এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। একটু বেশি তেল নিয়েছি যেহেতু দো পেঁয়াজা করব। সাথে একটু ঘিয়ের ফ্লেভার দেওয়ার জন্য আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিলাম। আর পেঁয়াজ কুচি দিলাম 1 টেবিল চামচ। একটু ব্রাউন করে ভাজবো এই পেঁয়াজকে। সাথে এলাচ, দারচিনি আর তেজপাতা দিচ্ছি। একটু লাল লাল করে ব্রাউন করে কষিয়ে নেব। এরপর আমি এর ভেতরে 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিব। ঝাল আমি খুব বেশি ইউজ করছি না। আর সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 4 ভাগ করে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে। এখন বেশ সস্তায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেই জন্য পেঁয়াজের কোনো সমস্যা থাকার কথা না। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। আসলে মশলাগুলো একের পরে এক দিলে ফ্লেভারগুলো খুব ভালো হয়। একসাথে সব মশলা আমি দিই না। আশা করছি আপনারাও এটি খেয়াল করবেন খুব ভালো করে। এবার আমি সেই ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিচ্ছি লবঙ্গ, গোলমরিচের গুঁড়া। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মশলাগুলো আমি একের পর এক দিচ্ছি, একবারে সব মশলা দিচ্ছি না, আপনাদের সাথে আগেই বলেছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমেই আমি পানি দিচ্ছি না, পরে সামান্য পানি ইউজ করছি। এবার ঢেকে দিলাম। ফিরে এসেছি 5 মিনিট পর। আসলে মাখা মাখা এইরকম কষানো দো পেঁয়াজা সত্যিই অপূর্ব খেতে হয়েছিল, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ঢেকে দিব।
ঢেকে দেওয়ার আগে আমি বেশ কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ যদি আস্ত দিই তাহলে রান্নার ফ্লেভারটা খুব বেশি ভালো হয়, আপনারা সবাই জানেন। প্রায় তেল ছেড়ে এসেছে আমার দু পেঁয়াজা। আপনারা ট্রাই করবেন যে অনেকগুলো পেঁয়াজ যদি ইউজ করা যায় তাহলে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। দশ মিনিটের জন্য এবার ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। প্রায় ঘন হয়ে এসেছে। এবার আমি 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিড়ে, আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমার রান্নায় ভিন্ন স্বাদ আনার নিয়ে নেওয়ার পালা। তার আগে আমি 1 চা চামচ পরিমাণ আবার একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নিব। দেখুন কি চমৎকার দেখতে হয়েছে, ভীষণ মজারও হয়েছিল। এবার আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর সবাই চেষ্টা করবেন, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। বাচ্চারা অনেক সময় চিকেন খেতে খেতে একটু ভিন্ন স্বাদ যদি আনা হয় তাহলে তারা খুব মজা করে খায়। আর পরিবারের যারা আমরা আছি তাদেরও মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে, তখন এই রেসিপিটি কিন্তু সত্যিই সবাইকে ভিন্ন স্বাদ এনে দিবে এবং আনন্দ দিবে আমি আশা করছি। এই রান্নাটি আমি যখন করলাম সাথে সাথে আমার মনে হলো যে আমি এর সাথে আর কি খেতে পারি, সেই জন্য আমি সাথে পোলাও করলাম। ইলিশ ভেজেছি আর ইলিশের ডিমটাও ভেজে আপনাদের দেখাচ্ছি যে আমি আমার পরিবারবর্গকে এই রান্নাটি পরিবেশন করেছিলাম। এই